ওহ, হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। এই অনেক দিন আগে আপনাদের মাঝে ধান সহ ভিডিও দেখাইছিলাম, বুঝছেন। প্রবাসে মালয়েশিয়া শ্রীলঙ্কার ডিস্ট্রিক্ট সিকিনচান এলাকায় আমি আব্দুল আলিম প্রতিদিনের ন্যায় যেমন আপনাদের মাঝে ভিডিও তুলে ধরি, আজকেও আইসি এই লঙ্কানের পাশে। এই লঙ্কানের পাশে এসে আপনাদের বুঝাইতেছি কিছু কথা শেয়ার করুন। বাংলাদেশে এদিকে কি কয় নালা নুলা ড্রেন মেরেন এই সেই মেলা কিছু পানি যাওয়ার রাস্তা মাস্তা। আর যারা নতুন হেরা তো কিছুই জানবেন না, যারা পুরাতন হেরা তো মনে করেন যে ডিগ্রি নিয়েছেন, মালয়েশিয়া ভাষার উপর ডিগ্রি নিয়ে হালাইছেন, কোনটারে কি করতেছে আমার থেকে বেশি জানেন। মানে আমি যা জানি এটা শিখি হেটারে অল্প অল্প কয় না কি কয় আমি নিজে জানি না। আবার কোরআন নাকি, যাই হোক এটারে কয় লঙ্কান, এটা হলো পানি যাওয়ার সুব্যবস্থা। আর ধান কাটা মনে করেন যে তামা ফাতা করে হেলাইছে। কয়দিন আগে আশপাশে ছিলাম, আপনাদেরকে দেখা দিতেছিলাম যে কত ছোট আর কত বড় মেশিন দিয়ে কি কারবার করে মালয়েশিয়ার লোকেরা। তো দুঃখের বিষয় তখন কামের চাপে এমন চাপে আসছিলাম, বুঝছেন, মনে করেন যে একেবারে মুখ দিয়া দিয়ে হে দিয়া ও দিয়া মনে করেন ধোঁয়া ছুড়ে বেড়াইছে, ধোঁয়া বাড়িছে খালি। তো আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি যে এই জমিগুলো চাষাবাদ করেছিল, ধান অতিরিক্ত মাত্রায় কৃষকেরা পেয়েছে, আবার ধান কেটে সার করে ফেলেছে। তো এখন একটা চাষ হবে বা কিছু জমি চাষ করা শুরু করেছে। আর এই জমিগুলো পচন ধরাবে, পচন ধরানোর পরেই মনে করেন যে আবার শুরু হয়ে যাবে এই কৃষকের এই দেশের বা এই দেশটার খেলা। তো প্রতিনিয়ত আমি আপনাদের মাঝে দূরের কোনো লোকেশন দিতে পারি না, দেখাইতে পারি না, বলতে পারি না। তো আজকে হঠাৎ করে সেই বরিশাল হতে আগে তো আমার ফজলু চাচা, তিনি আমাকে এই দূরের ভিডিও করতে আসলে হেল্প সহযোগিতা করে। এখন কিন্তু তিনি ক্যামেরার দায়িত্বে রয়েছেন, জানি না কতটুক কিভাবে পর্যবেক্ষণ নিয়ন্ত্রণে নিচ্ছেন জানি না। তো কত মিনিট কত সেকেন্ড হলো তাও জানি না। তো ওকে, এই ভিডিওটা এই পর্যন্তই। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।